রাজ্যে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। একদিকে মূল্যবৃদ্ধি, ছেলে মেয়েদের কাজ নেই, টাকা ছাড়া কাজ হয় না, দুর্নীতি। এবং দেখেছেন কিভাবে মেধা সম্পন্ন ছেলেরা মেয়েরা, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তো সব খোলা আকাশের নিচে আন্দোলন করে, আর সরকারের পুলিশ তাদেরকে লাঠিপেটা করে, জেলে পড়ে। সহানুভূতিটুকুও দেখায় না। এর তো বুঝে নেবে এবারে নির্বাচনে এসব তাদের যে বঞ্চনার যন্ত্রণা, তাদের পরিবারগুলোর বঞ্চনার যন্ত্রণা সব এবারে লোকসভা নির্বাচনে এই এই কেন্দ্রের মানুষ, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষ এগুলো বুঝে নেবে। দেখেছেন না যে এমএলএ জেলে রয়েছে সপরিবারে, কি মানুষ তো ভোট দিয়েছিল, কিন্তু তারা মানুষের সঙ্গে বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আর ওই তৃণমূল আর এমএলএ তো আলাদা কিছু না। মুখ্যমন্ত্রী যে ফুল নিয়ে জিতেছেন, যিনি জেলে রয়েছেন তিনিও একই ফুল নিয়ে জিতেছেন। কিন্তু তার কেন কারণ হচ্ছে যে সব চোরদের দল, দুর্নীতিগ্রস্তদের দল, আলাদা করে কিছু না। মানুষ বুঝে গেছে এটা খেলা হয়। যে বলেছেন না বিধানসভা নির্বাচনে খেলা হবে, তৃণমূল বিজেপির খেলা মানুষকে বোকা বানানোর জন্য। অন্যান্য অনুসারী শিল্প তৈরি হলে আরো এত সংখ্যক কর্মসংস্থান হবে। এরকম কোনো রিপোর্ট কি আছে? এরকম কোনো রিপোর্ট অ্যাসেম্বলিতে মাননীয় মুখ্যমন্ত্রী পেশ করেছেন? তিনি জনসভায় দাঁড়িয়ে তার মনের রঙের মাধুরী মিশিয়ে কখনো বলেন 5 লাখ, কখনো 10 লাখ, কখনো 14 লাখ, যা খুশি ওনার মনে আছে উনি বলে দেন। সরকারি তথ্যের সঙ্গে বিধানসভার তথ্যের সঙ্গে তার কোনো মেলে না। বিধানসভায় সব কথা কোনো উত্তর দেন না তিনি। এই যে তৃণমূল বিজেপির খেলা, তার মাঝখান থেকে কি আপনি জিততে পারবেন এই খেলায়? অবশ্যই জয়ী হবেন? অবশ্যই। লড়াইয়ে নেমেছি, ময়দানে নেমেছি, মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থন, শেষ তক লড়াই হবে এবং দেখবেন কি ফল হয়, কি দাঁড়ায়। আপনি তো প্রথম দিন থেকে এই প্রচারে ঝড় তুলছেন। হ্যাঁ, তো কোন কোন ইস্যুগুলোকে নিয়ে আপনি মানুষের কাছে যাচ্ছেন? আমাদের নিজের জেলায় বহু ইস্যু আছে। এই যে দিল্লিতে আছে কোনো, এই যে কৃষ্ণনগর করিমপুর রেল লাইন, আমাদের নদী ভাঙন, আমাদের এই 12 নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভাগীরথী নদীর ভাঙন, জলঙ্গি নদীর ভাঙন, আমাদের পরিবেশ উন্নয়ন মানে তো পরিবেশকে বাদ দিয়ে না। আমাদের নদীগুলো, নদী নালা সংস্কার করা, পরিবেশ, এই তো তৃণমূলের দাপটে তো সব পুকুর ভরাট হয়ে গেল, প্রমোটাররা যে ভরাট হয়ে গেল, সব খাল বিল বাওয়ার সব ভরাট হয়ে যাচ্ছে প্রমোটারদের মধ্যে দিয়ে। কে দেখে? সরকার বলে কিছু আছে নাকি? টাকা পেলেই হয়ে যায়। আমাদের কৃষ্ণনগর করিমপুর রেল লাইনের কথা বলেছি। আমাদের এখানে ধরুন এই দিকে আমাদের নাকাশিপাড়া, কালীগঞ্জে একটা পার্ট, আমাদের বেথলড়ি।